আন্তর্জাতিক ভূ রাজনীতির টানাপোড়েন যখন মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে, তখন আমেরিকার মাটিতে ধরা পড়ল এক বিস্ফোরক অভিযোগের জাল। অভিযোগ, ইরানের রাষ্ট্রীয় স্বার্থে কোটি কোটি ডলারের বেআইনি অস্ত্র চুক্তি পরিচালনা এবং গৃহযুদ্ধে সরাসরি সরঞ্জাম সরবরাহের আন্তর্জাতিক চক্রে মধ্যস্থতা। আর এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে গোপন অস্ত্র ব্যবসা, ছায়াযুদ্ধ এবং রাষ্ট্র সমর্থিত আন্ডার কভার নেটওয়ার্কের প্রশ্ন। গত শনিবার রাতে আমেরিকার লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গ্রেপ্তার করা হয় ইরানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক শামীম মাফিকে। আর তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ইরান সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে আন্তর্জাতিক অস্ত্র বাজারে গোপন লেনদেন এবং চুক্তি পরিচালনা করছিলেন। আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী এই গ্রেপ্তার শুধুমাত্র একজন ব্যক্তির অপরাধ নয়, বরং এটি একটি বৃহৎ, সংগঠিত এবং রাষ্ট্র সমর্থিত অস্ত্র পাচার নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশকে উন্মোচন করেছে, যা বর্তমানে আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল সুদানের গৃহযুদ্ধে সরাসরি প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্ব রাজনীতিতে সরাসরি যুদ্ধের পাশাপাশি একটি সমান্তরাল ছায়া যুদ্ধ চলছে, যেখানে অস্ত্র সরবরাহ, ড্রোন প্রযুক্তি এবং গোপন চুক্তি নির্ধারণ করছে কোন পক্ষ কতটা শক্তিশালী হবে। আর এই প্রেক্ষাপটে শামীম মাফির গ্রেপ্তারকে একটি বড় কৌশলগত ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। অভিযোগ অনুযায়ী শামীম মাফি আমেরিকার স্থায়ী বসবাসের সুযোগকে ব্যবহার করে একটি ভুয়ো ব্যবসায়িক কাঠামোর আড়ালে ইরানের হয়ে কাজ করছিলেন। আর এই কাঠামোর মাধ্যমে তিনি আন্তর্জাতিক বাজারে অস্ত্র বিক্রির মধ্যস্থতা করতেন এবং যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি করতেন। তদন্তকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই নেটওয়ার্কের সবচেয়ে বড় চুক্তিগুলোর মধ্যে একটি ছিল প্রায় $70 মিলিয়ন ড্রোন সরবরাহ চুক্তি। এই চুক্তির আওতায় ইরানের তৈরি সামরিক ড্রোন সরবরাহ করার পরিকল্পনা ছিল। এই ড্রোন ইতিমধ্যেই 2023 সাল থেকে সুদানের গৃহযুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে। যুদ্ধক্ষেত্রে এটি নজরদারি ও আক্রমণ উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে, যা সংঘাতকে আরো রক্তক্ষয়ী করে তুলেছে। শুধু ড্রোনই নয়, অভিযোগ অনুযায়ী শামীম মাফি আরো একটি বড় চুক্তি করেছিলেন, প্রায় 55,000 বোমার ফিউজ এবং বিপুল পরিমাণে গোলাবারুদ সরবরাহের পরিকল্পনা। আর এই অস্ত্রশস্ত্র সরাসরি সুদানের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নির্ধারিত ছিল বলেই দাবি করা হয়েছে। তদন্তে উঠে এসেছে পুরো অস্ত্র চক্রটি পরিচালিত হতো অ্যাটলাস ইন্টারন্যাশনাল বিজনেস নামের একটি ভুয়ো কোম্পানির মাধ্যমে, যা ওমানে নিবন্ধিত বলে দেখানো হয়েছে। যদিও বাস্তবে এই কোম্পানিটির আড়ালে ছিল যার যার মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপে অস্ত্র লেনদেন চালানো হতো। আর এই কাঠামোর মাধ্যমে অস্ত্রের উৎস গোপন করে রাখা হতো, অর্থ লেনদেন করা হতো বহুস্তরীয় ব্যাংকিং নেটওয়ার্ককে ব্যবহার করে, এবং চূড়ান্ত গন্তব্যে অস্ত্র পৌঁছানোর আগে তার প্রকৃত উৎস প্রায় অদৃশ্য হয়ে যেত। তদন্তকারীদের মতে, এই ধরনের নেটওয়ার্ক আধুনিক আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যেখানে রাষ্ট্র, মধ্যস্থতাকারী এবং আড়াল করা ব্যবসা একসঙ্গে কাজ করে। আমেরিকান গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী শামীম মাফির যোগাযোগ ছিল ইরানের গোয়েন্দা এবং নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে। এই যোগাযোগ শুরু হয় 2022 সালের ডিসেম্বর থেকে এবং 2025 সালের জুন পর্যন্ত অব্যাহত ছিল। প্রসিকিউটরদের মতে, এটি কোনো সাধারণ ব্যবসায়িক সম্পর্ক ছিল না, বরং একটি পরিকল্পিত রাষ্ট্র সমর্থিত অপারেশন, যেখানে তাকে বিদেশে বসে অস্ত্র সরবরাহের নেটওয়ার্ক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তদন্তে আরো উঠে এসেছে 2020 সালে ইরানে তার পারিবারিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই ঘটনার পর ইরানি গোয়েন্দারা তাকে একটি প্রস্তাব দেয়, বিদেশে বসে কাজ করলে তাকে আর্থিক এবং লজিস্টিক সহায়তা দেওয়া হবে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে শামীম মাফি নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন।
তার বক্তব্য অনুযায়ী তিনি কখনো আমেরিকার মাটিতে ইরানের পক্ষে কোনো ধরনের চরবৃত্তি বা বেআইনি অস্ত্র লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন না। তার আইনজীবীদের দাবি তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে এবং তার ব্যবসায়িক কার্যক্রমকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তবে আমেরিকান প্রসিকিউটরদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে সামিম মাফি কেবল একজন মধ্যস্থতাকারী নন, বরং একটি বৃহৎ রাষ্ট্র সমর্থিত অস্ত্র সরবরাহ নেটওয়ার্কের সক্রিয় অংশ তিনি। তাদের দাবি অনুযায়ী কল রেকর্ড এবং আর্থিক লেনদেনে বিশ্লেষণ দেখা গেছে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং অস্ত্র সরবরাহের লজিস্টিক পরিকল্পনায় অংশ নিতেন। তদন্তকারীদের মতে এই নেটওয়ার্কের লক্ষ্য ছিল বিশেষ করে আফ্রিকার সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র সরবরাহকে নিশ্চিত করা, যাতে আঞ্চলিক যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং ভূ রাজনৈতিক প্রভাব বজায় থাকে। 2023 সাল থেকে সুদানে চলমান গৃহযুদ্ধ আন্তর্জাতিক মহলের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর মধ্যে এই সংঘাতে আধুনিক অস্ত্র এবং ড্রোন প্রযুক্তির ব্যবহার যুদ্ধকে আরো জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে মোজাহের 6 ড্রোনের মতো প্রযুক্তি এই যুদ্ধকে প্রক্সিওয়ার বা পরোক্ষ যুদ্ধের রূপ দিতে পারে, যেখানে বিদেশি শক্তিগুলো সরাসরি না থেকেও যুদ্ধের গতিপথকে নিয়ন্ত্রণ করছে। আমেরিকান গোয়েন্দাদের মতে শামীম মাফির গ্রেপ্তার শুধুমাত্র একটি ব্যক্তিগত অপরাধ নয়, বরং এটি ইরানের গোপন অস্ত্র সরবরাহ নেটওয়ার্কের ওপর একটি বড় আঘাত। এই নেটওয়ার্কের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত অস্ত্র সরবরাহ ব্যবস্থা পরিচালিত হতো বলেই ধারণা করা হচ্ছে। এতে বিভিন্ন দেশ, আড়াল করা কোম্পানি এবং মধ্যস্থতাকারীরা যুক্ত ছিলেন। বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার ফলে আমেরিকা ইরানের সম্পর্কে আরো উত্তপ্তকর পরিস্থিতি আসতে পারে। ইতিমধ্যেই দুদেশের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরে বিদ্যমান এবং এই ধরনের অভিযোগ সেই উত্তেজনাকে নতুন মাত্রা দিতে পারে। অন্যদিকে আফ্রিকার সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র সরবরাহ বন্ধ না হলে গৃহযুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে একজন ব্যক্তির গ্রেপ্তার এখন আর শুধুমাত্র একটি ফৌজদারি ঘটনা নয়, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক অস্ত্র রাজনীতি, রাষ্ট্রীয় গোয়েন্দা অপারেশন এবং আধুনিক ছায়াযুদ্ধের এক জটিল প্রতিছবিতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।